গুড মর্নিং বন্ধুগণ, আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের একটা মোস্ট ডিমান্ডেড টপিক যেটা নিয়ে তোমরা আমাকে বারবার বলেছো, এই টপিকের ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে এখনো অবধি করানো হয়নি। খুব বেসিক টপিক, বাট যখন তুমি কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে নামবে তখন সেই টপিকটা আর বেসিক বলে কিছু থাকে না, সেখানে আমাদের অ্যাডভান্স লেভেল অবধি যেতেই হবে। আর সেই টপিকটা আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আর্টিকেলস, তাই তো? তাহলে দেখো, আমাদের আর্টিকেলস নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে। তো আশা করি আজকের ক্লাসটা করার পর কারো মধ্যে আর কোনোরূপ কনফিউশন থাকবে না। আচ্ছা, গেল। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আর্টিকেল, হোয়াট ইজ আর্টিকেল? ভালো করে শুনবে। আমরা জানি যে আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমিনার্স, ঠিক আছে? আর্টিকেল ইজ এ কাইন্ড অফ ডিটারমিনার্স, এইটুকু মাথায় রাখার চেষ্টা করো। ডিটারমিনার্স। এবার আর্টিকেল যদি ডিটারমিনার্স হয় তাহলে ডিটারমিনার্স অনেক রকমই হয়, তার মধ্যে একরকম হয় কোয়ানিফায়ার্স, ঠিক আছে? এবার ডিটারমিনার্সের যদি আমি এক্সাম্পল বলি তাহলে ধরো সাচ, অ্যানি, তারপর ধরো আর্টিকেলগুলো এ, অ্যান, দা, এগুলো হয়। এবার ডিটারমিনার্সের প্রসঙ্গে তো আমরা গেলাম, বাট ডিটারমিনার্স তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে অতটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের জানতে হবে স্যার আর্টিকেলগুলো কি, সেগুলো কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়, তাই তো? সেটা আমাদের মেইন টপিক। দেখো, আর্টিকেলস আর ইউজড বিফোর অনলি নাউন, শুধুমাত্র নাউনের আগে ইউজ হয়, এইটুকু বোঝো। কিন্তু স্যার অনেক ক্ষেত্রে আর্টিকেলের আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে। এখানে ইউজ বিফোর অনলি নাউন না বলে আমাকে বলা উচিত যে আর্টিকেল কোনো সেন্টেন্সে নাউনের জন্যই আসে। কি বললাম? আর্টিকেল কোনো সেন্টেন্সে নাউন এর জন্যই আসে, ঠিক আছে? নাউনের পরে যাই থাকুক না কেন সেইটা ম্যাটার করে না, বোঝা গেল? নাউনের জন্যই আর্টিকেল কিন্তু আসে, ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি বলবে স্যার একটা এক্সাম্পল দিয়ে দেখান। দেখো দেখাচ্ছি। আমি যদি বলি শি ইজ এ সিঙ্গার, শি ইজ এ সিঙ্গার, সিঙ্গার কি স্যার? নাউন। দেখো, নাউনের জন্যই আর্টিকেল এসেছে। আমি যদি বলি শি ইজ এ ভেরি, ভেরিটা ছাড়ো, শি ইজ এ গুড সিঙ্গার, শি ইজ এ গুড সিঙ্গার, তাহলে স্যার গুডটা কি? এই যে গুডটা আমি লিখলাম, গুডটা কি? গুডটা হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমি কি বললাম? স্যার নাউনের আগেই আর্টিকেল আসে, বাট এখানে দেখো গুডটা যদি অ্যাডজেক্টিভ হয়, গুড যদি অ্যাডজেক্টিভ হয়, আগে স্যার আমাদের আর্টিকেল এসেছে, নাউনের জন্যই কিন্তু এসেছে। এই যে সিঙ্গার কথাটা রয়েছে এটার জন্যই এসেছে, গুডের জন্য আসেনি, ক্লিয়ার? নাউনের জন্যই আসে। আচ্ছা, অ্যাডজেক্টিভের কাজটা কি? অ্যাডজেক্টিভ যে আমি বলছি, অ্যাডজেক্টিভের কাজটা কি স্যার? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা, নাউনকে মডিফাই করা, বোঝা গেল? তাহলে এই যে যে সেন্টেন্সটা আমি লিখলাম, শি ইজ আ গুড সিঙ্গার, শি ইজ আ গুড সিঙ্গার, এখানে দেখো যদি আমরা এটার স্ট্রাকচার দেখি, দেখবো এখানে স্যার সাবজেক্ট রয়েছে, এখানে স্যার অক্সিলারি ভার্ব রয়েছে,
আচ্ছা, এখানে আর্টিকেল রয়েছে, প্লাস এখানে রয়েছে আমাদের অ্যাডজেক্টিভ, প্লাস এখানে রয়েছে আমাদের নাউন। বোঝা গেল? আর্টিকেল তাহলে নাউনের জন্যই এসছে, বাট নাউনকে মডিফাই করে দিয়েছে এখানে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এর মাঝখানে আমাদের অ্যাডভার্বও ঢুকতে পারে, সেটা একটু দেখে নাও। দেখো, আমি যদি বলি শি ইজ এ ভেরি গুড সিঙ্গার, একই সেন্টেন্স লিখলাম স্যার, একই সেন্টেন্স তো দুটো জায়গাতেই লেখা হয়েছে, বাট ইজ দেখো এখানে আমাদের অক্সিলারি ভার্ব। এই যে গুড, গুড হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে দেখো অ্যাডজেক্টিভের আগে আবার কে চলে এসেছে স্যার? ভেরি। ভেরিটা কি? ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এই অবধি প্রত্যেকের ক্লিয়ার? এই অবধি প্রত্যেকের ক্লিয়ার? বলো, ক্লিয়ার হলে অবশ্যই বলো। এই অবধি আশা করি কারো সমস্যা থাকার কথা নয়। তাহলে আমরা প্রথমেই দেখে নিলাম যে আর্টিকেল, যেটা আজকে আমাদের টপিক, সেই আর্টিকেলটা কেন আসে। এই অবধি তো বুঝতে পারলাম। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা প্রত্যেকেই জানি স্যার আর্টিকেল দুটো হয়, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, এই জায়গাটা একটু বোঝার জায়গা আছে। চলো আমরা পরের লাইনটা একটু পড়ে দেখি। আমরা এই অবধি বুঝতে পেরেছি নাউনের কাজটা কি আর্টিকেলসের মধ্যে। আচ্ছা, টু ডেফিনিট দেয়ার ইউজেস ইন দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্স, ইট ইজ ইউজড অ্যাজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিটারমিনার্স। ডিটারমিনার্সের কথা আমি বললাম, এবং আরও কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ হয় বিফোর নাউন্স। there are two kind of article, একটাকে আমরা বলছি ইনডেফিনিট আর্টিকেল, আরেকটাকে বলছি ডেফিনিট আর্টিকেল। দেখো এবার ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল এটা আমাদেরকে বুঝতে হবে। স্যার ইনডেফিনিট মানে কি? ইনডেফিনিট মানে হচ্ছে যেই আর্টিকেলের ভাই কোনো সার্টেইনিটি নেই, তার মানে ইট ইউজড বিফোর আনসার্টেইন নাউন। আনসার্টেইন অনির্দিষ্ট, আর ডেফিনিট হচ্ছে স্যার নির্দিষ্ট। ডেফিনিট হচ্ছে স্যার নির্দিষ্ট। এই অবধি বুঝলে কি বুঝলে না? ক্লিয়ার? এই অবধি আশা করছি ক্লিয়ার। আচ্ছা, তাহলে ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে আমাদের এ এন, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে স্যার দা। প্রত্যেকটা পয়েন্টে যাব, ধৈর্য ধরে ক্লাসটাকে দেখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখে নেব ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল কোথায় কোথায় ইউজ হতে পারে। এর আগে একটা জায়গা একটু বুঝে নাও, এর আগে একটা জায়গা একটু বুঝে নেবে, ঠিক আছে? তারপর আমি চলে যাব আমাদের পরের কেসটাতে, ঠিক আছে? দেখো প্রত্যেকে খেয়াল করবে, আমি যদি বলি ড্যাশ ডগ বার্কিং অ্যাট নাইট, ঠিক আছে? দেখো এবার কি করছে ভাই? কুকুর রাতে ঘেউ ঘেউ করছে, কুকুর রাতে ঘেউ ঘেউ করছে। তুমি একটা ভাবো, তোমার পাড়ায় তো অনেক কুকুর আছে, তাই না? বাট সেই জন্য আমরা তো ভাই জানি না যে কোন কুকুরটা করছে। দ্যাট মিনস এখানে আনসার্টেইনিটি বোঝাচ্ছে, এখানে আনসার্টেইনিটি বোঝাচ্ছে, যার জন্য আমার এখানে ইউজ হবে হয় এ ইউজ হবে, না হলে অ্যান ইউজ হবে। ক্লিয়ার? হয় এ ইউজ হবে, আদারওয়াইজ আমরা
অ্যান ইউজ করতে হবে। এই অবধি যদি ক্লিয়ার থাকে, এই অবধি যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে বলো এখানে কোন আর্টিকেলটা বসাবো। তো স্যার এখানে নাউন কোনটা আছে? নাউন রয়েছে স্যার ডগ, নাউন রয়েছে ডগ, ঠিক আছে। এবার এটা তো স্যার আমাদের ভাওয়েল নেই, এটা স্যার কনসোনেন্টে রয়েছে, এটা কনসোনেন্টে রয়েছে। আমরা জানি কনসোনেন্ট থাকলে এ হয়, তাই আমরা এ বসিয়ে দেব। এবার একটা পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নেবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা এ আর এন এর ব্যবহার নিয়ে অনেক সময় কনফিউশনে থাকি। আমাদের ছোটবেলা থেকে কি শেখানো হয়? আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আগে দেখবি যে নাউনটা কি আমাদের কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হচ্ছে নাকি নাউনটা আমাদের ভাওয়েল লেটার দিয়ে শুরু হচ্ছে, সেটা দেখে অবশ্যই এ আর এন বসাইবে। এইটাই তো আমাদের বলা হইয়াছে। বাট ওসব ভুলে যাও। তুমি একটা জিনিস, এ আর এন কোথায় বসবে, একটা জিনিস জাস্ট মাথার মধ্যে রাখার চেষ্টা করবে। সেটা হচ্ছে আমরা সবসময় সাউন্ডটাকে দেখব। যে নাউনই বসুক না কেন সেটার সাউন্ডটাকে দেখব, নট লেটার। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? কারো কোনো অসুবিধা? এই অবধি ক্লিয়ার? বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই অবধি যদি ক্লিয়ার থাকে, এই অবধি যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে আমি পরের পয়েন্টে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো আর যেটা বললাম যে ডেফিনিট আর্টিকেল, ওটায় একবার যাই, দাতে একবার যাই, দেন আমি বলছি দেখে নাও। আমি যদি বলি দিস ইজ ড্যাশ বুক আই বট। ক্লিয়ার? তো দেখো এখানে দিস ইজ ড্যাশ বুক আই বট, এখানে ভাই বই তো অনেক আছে, বাট আমি নির্দিষ্ট করে একটা বইয়ের কথা বলছি। আমি অঙ্কের বইও কিনতে পারি, আমি সায়েন্সের বইও কিনতে পারি, আমি জিকের বইও কিনতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ইউজ হবে দা। ক্লিয়ার? দা ইউজ হবে। এটা হচ্ছে জাস্ট ফান্ডামেন্টালস, এটা হচ্ছে যেটা বললাম সেটা ফান্ডামেন্টাল, ঠিক আছে। আচ্ছা, বাকি জায়গাগুলো একবার বুঝে নেব। দেখো কোথায় কোথায় ইউজ হয় একবার দেখে নাও। ইউজ অফ ইনডেফিনিট আর্টিকেল এ অর এন। আচ্ছা, তার আগে এই পয়েন্টটা একবার ক্লিয়ার করি। ধরো তোমাকে বলেছে ড্যাশ আওয়ার, দেখো রয়েছে ভাই এইচ, বাট আমরা এটা কি হাওয়ার বলি? আমরা হাওয়ার বলি না, আমরা এটাকে বলি স্যার আওয়ার, ঠিক আছে, এটাকে আমরা বলি আওয়ার। যদিও এখানে রয়েছে আমাদের কনসোনেন্ট, বাট আমাদের উচ্চারণ, যেটা একটু আগেই বললাম যে আমাদের উচ্চারণটা বুঝে আমাদের আর্টিকেল পুট করতে হবে। এখানে স্যার আমাদের হয়ে যাবে এ, ঠিক আছে। এ নাকি এন বলো প্রত্যেকে? হ্যাঁ, কি হবে স্যার? এন হবে, এন হবে। আমাদের যেটা উচ্চারণ দিচ্ছে সেটা তো ভাওয়েলের মতো হচ্ছে, তাই না? আচ্ছা, যদি বলে বুক, ব ব্যঞ্জন, ব ফর ব্যঞ্জন, আমরা এ দিয়ে করব। আমরা কি দিয়ে করব স্যার? এ দিয়ে করব। এই অবধি প্রত্যেকের কাছে ক্লিয়ার? এই অবধি প্রত্যেকের কাছে ক্লিয়ার? আচ্ছা, ধরো আমি বলছি ড্যাশ এম এ, ড্যাশ এম এ, দেখো রয়েছে ভাই এম, এম যদি আমি আনি এম, কি আসছে? এ আসছে। আমাদের যেটা উচ্চারণ বলি সেটাতে আসছে এ, দ্যাটস ওয়াই আমরা এখানে এন লাগিয়ে দেব।
কারণ আমাদের এটা উচ্চারণ দিচ্ছে আমাদের ভাওয়েলের মতো, যেটা হচ্ছে এ। ঠিক আছে, আরও একটা দেখে নাও স্যার, ভাওয়েল কি কি রয়েছে? এ, ই, আই, ও, ইউ, পাঁচটাই তো ভাওয়েল রয়েছে। এ, ই, আই, ও, ইউ, পাঁচটাই ভাওয়েল রয়েছে। দেখো এই জিনিসটা বলো, ড্যাশ ইউরোপিয়ান, ড্যাশ ইউরোপিয়ান, এটা একটু বলার চেষ্টা করো, এটা একটু বলার চেষ্টা করো। আগে ফান্ডামেন্টালটা বুঝে নাও ভাই, বেসিক কনসেপ্ট বুঝে নাও, তারপর রুলসে যাব। বেসিক কনসেপ্ট না বুঝে যদি তোমাকে রুলস পড়াই শুধু, তুমি তো গ্রামার বই থেকে পড়ে নিতে পারবে, তাই না? তাহলে তো ক্লাস করার কোনো প্রয়োজন নেই, বেসিকটা আগে বোঝো। ড্যাশ ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউরেপিয়ান, ইউ কি আসছে স্যার? ওয়াই এর মতো আসছে কি আওয়াজটা? ইউরোপিয়ান, ইউ স্যার ওয়াই এর মতো আসছে তো। তাহলে ওয়াই এর মতো যদি আমাদের উচ্চারণ বলে, তাহলে এখানে রয়েছে আমাদের ই। ই থাকলে আমরা ভাবতেই পারি যে এখানে অ্যান হবে, বাট বলেছি আক্ষরিক কিচ্ছু মাথায় রাখার দরকার নেই ভাই। আক্ষরিক উচ্চারণ দিয়ে, আক্ষরিক দিয়ে কিছুই হবে না। ঠিক আছে, তুমি যেটা করবে, তুমি হচ্ছে উচ্চারণ মাথায় রাখবে, এখানে হয়ে যাবে এ। বোঝা গেল কি গেল না বলো? প্রত্যেকে যারা ক্লাসে আছো প্রত্যেকে বলো, বুঝতে পারলে? বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, চলো চলে যাব এবার। এসো কিছু আমরা ইউজ দেখে নেব, ঠিক আছে? ফান্ডামেন্টাল জিনিস ভাই সব কিছু বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? কারো না বুঝতে পারলে অবশ্যই বলবে, আবার রিপিট করব। দেখো বলছে ইউজ অফ ইনডেফিনিট আর্টিকেল এ কখন ইউজ হচ্ছে? ইট ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ কনসোনেন্ট উইথ এ ভাওয়েল গিভিং দ্য সাউন্ড অফ এ কনসোনেন্ট। যেটা বললাম, এ ওয়ার্ড অফ বিগিনিং কনসোনেন্ট, স্যার বুক, স্যার বুক কনসোনেন্ট রয়েছে, আমরা বসিয়ে দেব, আমরা বসিয়ে দেব কি এ। ঠিক আছে, আচ্ছা, এ উইথ এ ভাওয়েল গিভিং দ্য সাউন্ড অফ এ কনসোনেন্ট, উইথ এ ভাওয়েল দ্য গিভিং সাউন্ড অফ এ কনসোনেন্ট। দেখো ড্যাশ ওয়ান আইড ম্যান, কি রয়েছে স্যার? ভাওয়েল রয়েছে, এ ই আই ও ইউ, ও তো স্যার ভাওয়েল, ও তো আমাদের ভাওয়েল, বাট এটা সাউন্ড দিচ্ছে কিসের? কনসোনেন্টের। এটা সাউন্ড দিচ্ছে আমাদের কনসোনেন্টের, সেজন্য আমরা বসাবো এ, সেই জন্য আমরা বসিয়ে দেবো এ। অ্যান ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ ভাওয়েল, অ্যান ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ ভাওয়েল। ঠিক আছে, ক্লিয়ার? আর কি বলছে? উইথ এ মিউট এইচ, ওই যে আওয়ার, মিউট এইচ, আমরা হাওয়ার তো বলছি না, আমরা বলছি আওয়ার। উইথ এ কনসোনেন্ট প্রোনাউন্স উইথ দ্য সাউন্ড অফ এ ভাওয়েল, কোনো কনসোনেন্ট যেটা ভাওয়েলের সাউন্ডকে পুট করছে, মানে এম এ, এম এ। দেখো এমটা কি রয়েছে স্যার? কনসোনেন্ট রয়েছে, বাট এম আসতে আমাদের এম এইভাবে আসছে, তাই তো? দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যান বসিয়ে দেবো। ক্লিয়ার হলো? আচ্ছা, ইনডেফিনিট আর্টিকেল এ অর অ্যান, ইনডেফিনিট আর্টিকেল মাথায় রাখার চেষ্টা করবে। ইনডেফিনিট আর্টিকেল এ অর অ্যান ইজ ইউজড when we talk of a thing, a person that is indefinite। কখন ইউজ করব? ইনডেফিনিট আর্টিকেল এ অর অ্যান ইউজ হবে যখন আমরা কোনো থিং, কোনো পার্সন, ঠিক আছে, কোনো পার্সন, কোনো জিনিস দ্যাট ইজ ইনডেফিনিট অর দ্যাট ইজ মেনশনড ফর দ্য ফার্স্ট টাইম। এটা মাথায় রাখার চেষ্টা করবে, যেটা আমরা ফার্স্ট টাইম মেনশন, ফার্স্ট টাইম মেনশন করেছি, এরকম কোনো ব্যাপার, বা অর এ পার্সোনাল, অর এ পার্সন, এরকম বোঝালে কিন্তু ইউজ হবে। যেমন, বা এক্ষেত্রে তুমি বলতে পারো কোনো আননোন পার্সন, যাকে তুমি চেনো না, যাকে তুমি চেনো না সেই রকম আননোন পার্সনের ক্ষেত্রেও কিন্তু ইউজ হয়। যেমন আমি যদি তোমাকে বলি, ধরো তোমার বাড়িতে
ধরো তোমার বাড়িতে পল্টু বলে কেউ গেছে, ঠিক আছে, তোমার বাড়িতে পল্টু বলে কেউ গেছে, তো তোমার বাবা তোমাকে বললো এই দেখ তো দরজায় কে এসছে, তুমি বলে আরে কেউ একজন এসছে, ঠিক আছে, তো এখানে আমরা এ ইউজ করব, ঠিক আছে, এখানে আমরা এ ইউজ করব, ক্লিয়ার? আচ্ছা চলো, কারণ তুমি তো তাকে চেনো না, গিয়ে বলবে, ঠিক আছে। আচ্ছা, বিফোর এ সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউন, কি কি বলেছে, সিঙ্গুলার হতে হবে অ্যান্ড কাউন্টেবল কমন নাউন রিপ্রেজেন্টিং নো পার্টিকুলার পার্সন অর থিং, বোঝা গেছে? সিঙ্গুলার অর কাউন্টেবল কমন নাউন, সিঙ্গুলার স্যার যেটা একটাই হবে এবং কাউন্টেবল কমন নাউন, ঠিক আছে, when it is mentioned for the first time, যেটা ফার্স্ট টাইম মেনশন করা হয়েছে, রিপ্রেজেন্টেটিং যেটা রিপ্রেজেন্ট করছে নো পার্টিকুলার পার্সন অর থিং, যেটা কোনো পার্টিকুলার পার্সন অর থিংকে রিপ্রেজেন্ট করছে না, ঠিক আছে। আমি যদি তোমাকে বলি যে I need a pen, I need ড্যাশ পেন, দেখো কি বলেছে স্যার, পেন তো সিঙ্গুলার, এ পেন, এবং কাউন্টেবল, পেনকে তো স্যার গোনাও যায়, এবং পেন তো স্যার কমন নাউন, সেজন্য এখানে আমরা ইউজ করব এ অর ইয়েস, ঠিক আছে, চলো এ অবধি ক্লিয়ার। আচ্ছা, বিফোর এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন, একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হুইচ ইজ ইউজ টু সিঙ্গেল আউট সাম পারসন, যেটা কোনো পারসনকে সিঙ্গেল আউট করবে, একা বোঝাবে, অর সামথিং দ্যাট ইজ রিপ্রেজেন্টেটিভ অফ এ ক্লাস অফ থিংস, ক্লাস অফ থিংস মানে স্যার শ্রেণী। আমি যদি বলি ড্যাশ ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, ঠিক আছে, তো দেখো এখানে কি করছে, এই ডগ একটা কুকুর, সেটা সব শ্রেণীকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে এ হবে, এখানে ম্যাক্সিমাম জায়গায় দা হয়, বাট দায়ের প্রসঙ্গে আমি পরে আসছি, এটা বোঝো। বিফোর এ সিঙ্গুলার, স্যার ডগ তো সিঙ্গুলার, কাউন্টেবল, হ্যাঁ স্যার ডগকে গণনা করা যাচ্ছে, which is used to single out some person, যেটা কোনো পার্সনকে সিঙ্গেল আউট করছে, অর সামথিং দ্যাট ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ এ ক্লাস, এখানে একটা কুকুর পুরো কি বলবো কুকুর সোসাইটির আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইউজ হয়েছে, ক্লিয়ার? আচ্ছা, টু মেক এ কমন নাউন অফ প্রপার নাউন টু এক্সপ্রেস কোয়ালিটি, টু মেক এ কমন নাউন টু প্রপার নাউন টু এক্সপ্রেস কোয়ালিটি, ক্লিয়ার? কে কে বুঝলে না বলো, অনেক দূর ক্লাস করিয়ে দিয়েছি, কে কে বোঝো নি একবার বলো, কমেন্ট করো, ক্লাসের প্রথম থেকে কোথাও যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আচ্ছা দেখো কি বলেছে, টু মেক এ কমন নাউন অফ এ প্রপার নাউন, একটা কমন নাউনকে যদি প্রপার নাউন হিসেবে ইউজ করা হয়, ধরো তোমার পাড়ায় কেউ একজন রয়েছে যে খুব ভালো ফুটবল খেলে, তখন তুমি কি বলবে, হি ইজ ড্যাশ মেসি ফর হিজ স্কিলস, সে একজন মেসি ভাই, ঠিক আছে, সে মেসির মতো খেলে, ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করলাম, কমন নাউনকে আমরা প্রপার নাউন করে দিয়েছি, নাম দিয়ে প্রপার নাউন করে দিয়েছি, ক্লিয়ার? আচ্ছা দেখো, in a certain expressions of quality with numbers and expression of price rate speed ratio, ঠিক আছে, in a certain expression that is কি বলেছে, expression of quantity of numbers, ঠিক আছে, a dozen of bananas, তাহলে কি বোঝাচ্ছে, a certain expression of quantity,
এক ডজন কলা, এক ডজন কলা বাংলায় বোঝো, ঠিক আছে। অর প্রাইস রেট, যাই হোক। ইন এক্সক্লামেশন উইথ হোয়াট অর হাউ বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স, হোয়াট এ বিউটিফুল থিংস, এক্সক্লামেশন, হোয়াট ড্যাশ বিউটিফুল থিংস। যারা সেশনটাকে দেখবে প্রত্যেককে বলছি ভাই একটু শেয়ার করে দাও, একটু লাইক করে দাও, একটু শেয়ার করে দাও, একটু লাইক করে দাও। এত দারুণ একটা ক্লাস যেটা তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি, প্রত্যেকেই সেশনটাকে একটু লাইক শেয়ার করে দাও। আচ্ছা, বিফোর দ্য পার্টস ইউজ অ্যাজ নাউন্স, আর কি বলছে, বিফোর দ্য অ্যাডজেক্টিভস লিটিল অ্যান্ড এ ফিউ টু কিপ দ্য সেন্স অফ সাম। আচ্ছা, ধরো তুমি বাড়িতে খেতে বসেছো, তোমার মা বলছে যে বাবু আর দেবো, আর দেবো, কি বলবে? আই নিড এ লিটিল, ঠিক আছে, আই নিড এ লিটিল, আমার একটু দরকার, একটু দরকার, তার মানে কোন সেন্সে? লিটিল, ফিউ, এইগুলো যখন সাম, একটুর যখন সেন্স দেবে তখন আমরা ইউজ করতে পারি এ। ক্লিয়ার? আচ্ছা, দেখো বন্ড স্টাডি, যারা নার্সিং এর অ্যাসপিরেন্ট রয়েছো, যারা নার্সিং এর অ্যাসপিরেন্ট রয়েছো তাদের জন্য বন্ড স্টাডি নিয়ে চলে এসছে সিলেকশন স্পেশাল ব্যাচ, যেটা এএনএম জিএনএম 2025-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত ফ্রুটফুল হবে, এটুকু আমি তোমাদের বলতে পারি। এই ব্যাচটা পেয়ে যাবে প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে বন্ড স্টাডি অ্যাপটাকে ইনস্টল করে নাও, সেখান থেকে তুমি চলে যাবে স্টোরে, স্টোরে গিয়ে দেখবে তোমাকে বিভিন্ন ব্যাচ শো করছে, বিভিন্ন ব্যাচ সেখানে শো করছে, সেখান থেকে তুমি 870 মাত্র এটার প্রাইস রয়েছে, তার জন্য কুপন কোড তুমি ইউজ করে নাও BS121, তাহলে তুমি এই ব্যাচটা পেয়ে যাবে মাত্র 870 রুপিসে। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দা এর ইউজ, দা তো স্যার কি বললেন একটু আগে, দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, দা হচ্ছে আমাদের ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে স্যার দা নিশ্চয় নির্দিষ্ট, নির্দিষ্ট করে কোনো জিনিস বোঝালে তখনই আমরা দা কে ইউজ করব। ক্লিয়ার? বলো। দেখো চলে যাব ফার্স্ট পয়েন্টে, কি বলছে, when we talk about a particular person, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট বস্তু যেটা অলরেডি মেনশন করা আছে, অর যেটা আন্ডার ডিসকাশন, অর যেটা নিয়ে আমরা ডিসকাস করছি বা কথাবার্তা চলছে, সেই রকম জিনিসের ক্ষেত্রে ইউজ হবে, ঠিক আছে। যেমন আমি যদি বলি, কেউ তোমার বন্ধু তোমাকে বলছে ভাই ওই বইটা কোথা থেকে কিনলি, ওই বইটা কোথা থেকে কিনলি, বইটা তো খুব ভালো, বইটাতে তো অঙ্কটা খুব ভালো আছে, তখন আমরা কি বলি? তুমি ধরো রিপ্লাই করেছো যে বইটা মার্কেটে অ্যাভেলেবেল নেই, নির্দিষ্ট করে একটা বইয়ের কথা বলেছো, দ্য বুক ইজ নট অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, in the market. Before proper nouns where they refers to the name of historical buildings, অর্থাৎ the তাজমহল, ঠিক আছে, মাউন্টেন,
দ্য মাউন্ট এভারেস্ট, দ্য মাউন্ট এভারেস্ট, রেঞ্জ, প্ল্যানেট, ঠিক আছে, দ্য আর্থ, বোঝা যাচ্ছে ভাই, দ্য আর্থ, কল্ড গ্রুপস অফ অ্যানিমেলস, হোলি বুকস, দ্য গীতা, ঠিক আছে, অর্ডিন্যান্স, ডেসক্রিপটিভ নেমস অফ কান্ট্রিজ, দ্য ইউএসএ, নিউজপেপার, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, বোঝা যাচ্ছে, ক্লিয়ার, ম্যাগাজিনস, ডেজার্টস, ইটিসি, দ্য সাহারা, সবগুলো এক্সাম্পল লিখে দিয়েছি, ক্লিয়ার। When a singular noun expresses a class of animal or things, but guys avoid with their plural forms and the persons to express a class, যখন কোনো ক্লাস বোঝাবে, কোনো শ্রেণী বোঝাবে, ঠিক আছে, the cow gives us milk, ঠিক আছে, before musical instruments, the guitar, before comparative degree in class of a choice, এটা অতটা মনে রাখার দরকার নেই, এটা অতটা মনে রাখার দরকার নেই, বাট যদি কেউ বলতে, যদি কেউ বুঝতে চাও, অবশ্যই আমি বুঝিয়ে দেব, অবশ্যই আমি বুঝিয়ে দেব, ক্লিয়ার। চলো নেক্সট, বিফোর স্পোর্টস কার অ্যান্ড ট্রফিস, the IPL, and also physical position, before unit of measurement, before unit of measurement, এই অবধি ক্লিয়ার, এই অবধি ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, বিফোর ইউনিট অফ মেজারমেন্ট, ঠিক আছে, তারপর কি বলছে, বিফোর কাস্ট অ্যান্ড কমিউনিটিস, দ্য সিক্স, ইন সার্টেইন ইডিওম্যাটিক ফ্রেজ, এটা ভালো করে বুঝতে হবে, ইন সার্টেইন ইডিওম্যাটিক ফ্রেজ, ইডিওম্যাটিক ফ্রেজের মধ্যেও কিন্তু দা ইউজ হয়, যারা ইডিয়ামসের ক্লাস করেছো তারা জেনে থাকবে যে ইডিয়ামসের মধ্যেও দা ইউজ হয়ে থাকে। একটা এক্সাম্পল কেউ দিতে পারবে, একটা এক্সাম্পল কেউ দিতে পারবে? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, আচ্ছা, বিফোর ইনভেনশনস, the name of professions used collectively, invention, the television, the microphone, before the political parties, the congress, and armed forces, the army। দেখো ভাই, দায়ের এক্সাম্পল খুবই সহজ, জাস্ট একটু মাথায় রাখলে হয়ে যায়, বাট এ আর অ্যান্ডেরটা একটু যেটা ছিল সেটা আমি বুঝিয়ে দিয়েছি, ক্লিয়ার। চলো, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে, প্রত্যেকে ভালো থাকবে, পড়াশোনা করতে থাকবে, গুড বাই।